আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, বাংলাদেশি সহ উদ্ধার ৩২, নিখোঁজ অন্তত ৭০, ২ লাশ উদ্ধার। বাংলাদেশে বাণিজ্য বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের দূত। দেশে পৌঁছেছে এলএনজি, এলপিজি সহ গ্যাস অয়েলবাহী ৪ জাহাজ। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের 2 পা বিচ্ছিন্ন। আজহারির পর এবার আহমদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া। শাহ আমানতে 2 দিনে 19 ফ্লাইট বাতিল, 37 দিনে 264। গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। অলংকার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা নেড়া। তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা। ট্রাম্পের হুমকির জবাবে আরও অনেক বেশি বিধ্বংসী পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। পাকিস্তানে ভারী বৃষ্টিতে ৪৫ জনের মৃত্যু, আহত শতাধিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনের ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, 2 দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। 2 দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুরই সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পাঠ বাংলাদেশে শেষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির। ইউরোপের উন্নত জীবনের আশায় পাড়ি জমানোর পথে লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি কাষ্ঠখণ্ডে পরিণত হওয়া নৌকা ডুবে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গত শনিবারের এই মর্মান্তিক ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও 2 জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং মিশরের নাগরিক রয়েছেন বলে ইতালীয় কোস্টগার্ডের প্রাথমিক তথ্যে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর প্রতিনিধিরা গতকাল রোববার জানিয়েছেন, উদ্ধারকৃত ৩২ জন জীবিত ব্যক্তির ভাষ্যমতে ওই জরাজীর্ণ নৌকাটিতে 100 থেকে 120 জন আরোহী ছিলেন। গত শুক্রবার গভীর রাতে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে হালকা ওজনের কাঠের নৌকাটি অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর এই সফরকে 2 দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজ সোমবার 6 এপ্রিল থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশন বলছে, ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকার গঠনের পর তার এ সফরকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সফরকালে ব্যারোনেল উইন্টারটন মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, তিনি বাংলাদেশে কার্যত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। তার এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ খুঁজে বের করা। সফরের অংশ হিসেবে ব্যারোনেস উইন্টারটন এমন কিছু রপ্তানিমুখী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, এলপিজি এবং গ্যাস অয়েলবাহী 4টি জাহাজ। সোমবার 6 এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বন্দর সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে।
আগত জাহাজগুলো হলো গ্যাস চ্যালেঞ্জার। ভারত থেকে এলপিজি নিয়ে জাহাজটি গত 31 মার্চ বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে। নগর আত্রে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার 6 এপ্রিল সকালে আত্রাই রেল স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম ইমরান মিয়া। আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ের শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমানো হয়। এ সময় ইমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার 2টি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওসি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অস্ট্রেলিয়ায় সফররত বিশিষ্ট ইসলামী বক্তা শাইখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদি বিদেশি এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গতকাল রোববার তার ভিসা বাতিল করা হয়। সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শাইখ আহমদুল্লাহ গত শনিবার সিডনিতে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তিনি দেশ ছাড়ার পরপরই অভিবাসন বিভাগ তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে তিনি আর অস্ট্রেলিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। চলতি সপ্তাহের শুরুর দিকে তাকে দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 2 দিনে শনিবার ও রবিবার মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট 19টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 4 এপ্রিল শনিবার এবং 5 এপ্রিল রবিবার সারাদিনে মোট 19টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত 4টি অ্যারাইভাল এবং 3টি ডিপারচার্জ সহ মোট 7টি ফ্লাইট। ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের রুটের 2টি অ্যারাইভাল ও 2টি ডিপারচার্জার সহ মোট 4টি ফ্লাইট। এয়ার অ্যারাবিয়ার শারজাহ রুটের 2টি অ্যারাইভাল ও 2টি ডিপারচার্জ সহ মোট 4টি ফ্লাইট। সালাম এয়ারের ওমান রুটে 2টি অ্যারাইভাল ও 2টি ডিপারচার সহ মোট 4টি ফ্লাইট। ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর জনপ্রিয় বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন। উচ্চ আদালত থেকে 6 মাসের জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলেও নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী কামরুল ইসলাম। ইতিপূর্বে বিচারিক আদালতে 2 দফা জামিন আবেদন করা হলেও গত বছরের 23 নভেম্বর এবং 8 ডিসেম্বর তা নামঞ্জুর করা হয়েছিল। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের খেলার ছলে এক শিশু রূপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অভিযুক্ত স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রূপালী আক্তারকে আটক করলেও কৌশলে পালিয়ে যান ইমরান। রোববার বিকেলে পৌর শহরের টিএনটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রূপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গেল সপ্তাহে তীব্র তাপদাহের পর কালবৈশাখী ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সোমবার দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারা দেশে দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 3 এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালেও 5 এপ্রিল থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। গতকাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে আসে। এর মধ্যে সিলেটের সর্বোচ্চ 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও অনেক বেশি বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে বলে আজ সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বর্ষণে ৪৫ জন নিহত হয়েছেন। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় প্রদেশটিতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। বিবৃতিতে বলা হয়, নিহতের তালিকায় শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি, যা শোকের ছায়া ফেলেছে পুরো এলাকায়। নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক, যাদের মধ্যে ৪৪ জন শিশু রয়েছেন। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি জেলাগুলোতে বহু ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। PDM এর তথ্য মতে প্রদেশে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।